আলোচনা শুরুর আগে পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণের অংশবিশেষ নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। মঙ্গলবার থেকে শুরু হলো 3 দিনের জাতীয় পুলিশ সপ্তাহ। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন স্বাধীনতার গৌরবময় অধ্যায়ের পাশাপাশি জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কথা। বলেন, টানা 3 মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল। এই কারণে অনেক সৎ পুলিশ সদস্যকে মাশুল দিতে হয়েছে। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। নারীর প্রতি যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সেবা পায় সেটি নিশ্চিতের কথা বলেন। আর আগামী জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কেউ যাতে পরিবেশ নষ্ট করতে না পারে সেই তাগাদাও দেন অধ্যাপক ইউনূস। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। প্রধান উপদেষ্টার আহ্বান, জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। মাঠ পর্যায়ে থেকে মানুষের মধ্যে আস্থা পুনরুদ্ধার করতে হবে যাতে জনগণ বন্ধু ভাবতে শুরু করে পুলিশকে। আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স, পর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 62 জন পুলিশ সদস্য